পানিতে ছাড়া দেশীয় হাঁস পালন করা একেবারেই সম্ভব নয়, কিন্তু এই বিদেশি জাতের হাঁস পালনে লাগছে না পানি। শুধুমাত্র মাচাতেই এই বিদেশি জাতের হাঁস পালন করা সম্ভব। মাত্র ৪৫ দিনে এর ওজন হচ্ছে ৩ থেকে ৪ কেজি এবং প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। এই কারণে এই হাঁস পালনে এখন কিন্তু ঝুঁকছে উদ্যোক্তারা। আজ আমরা এসেছি ফরিদপুর সদরের কোমরপুর এলাকায় নারী উদ্যোক্তা কামরুন নাহারের খামারে। এই কামরুন নাহার তিনি মুরগির পাশাপাশি হাঁস পালন করেও হয়েছেন লাভবান এবং এই বিদেশি জাতের পিকিং স্টার হাঁস তিনি লালন পালন করে হয়েছেন স্বাবলম্বী। আজ আমরা কথা বলবো তার সাথে, জানবো যে এই বিদেশি জাতের হাঁস পালনের প্রক্রিয়া এবং তিনি কিভাবে হয়েছেন স্বাবলম্বী। একটা এনজিও কে 25টা পিকিং স্টার 13 জাতের হাঁসের বাচ্চা দেয়। পাশাপাশি আমি আরো 25টা হাঁস পালি। 50টা হাঁস আমি 45 দিনে প্রায় 3 কেজি ওজন হয়। তো আমি বিক্রি করাতে আমার প্রায় 18,000 টাকা লাভ হয়েছে। এরপরে আমি আরো 200 হাঁসের বাচ্চা পালন করতেছি। তা আমার আশা করি যে সামনে ঈদ আমি এই 200 থেকে আমি 50-60 হাজার টাকা আয় করতে পারবো। খাবার খায় ব্রয়লার ফিড, হাঁসে মাংসটা বেশি হয়, যে কারণে আমরা খামারিরা যারা আছি তারা মূল্যটাও বেশি পাইতেছি। এই জাতের হাঁসের বাচ্চা আমি প্রথমে 100 টাকা করে কিনছি, এখন আমি 200 হাঁসের বাচ্চা উঠাইছি 85 টাকা পিস। এরা একটা হাঁস একদিন থেকে 45 দিন পর্যন্ত 5 কেজি খাবার খাবে। কয়েকটা ওষুধ খাওয়ানো লাগে। এটা মুরগির শেডেই পালা যায়, পানি লাগে না। এই হাঁসটা মুরগির শেডে পালা যায়, পানি লাগে না। তো আমি গরমের জন্য পাশাপাশি আমি একটা ছোট্ট একটা স্টিলের চৌবাচ্চা করে চৌবাচ্চাতে পানি দিছি যাতে ওরা গোসল করে। মুরগি আর হাঁস দুইটা করার পরে আমি বুঝতে পারলাম যে মুরগির থেকে হাঁস অনেক ভালো, কারণ মুরগিতে অনেক ওষুধ লাগে, রোগ বেশি, কিন্তু হাঁসে অতটা রোগ নাই, অত ওষুধও লাগে না। সুন্দর ব্রয়লার মুরগির মতোই লালন পালন করা যায় এবং এদের গ্রোথও বেশি এবং বাজারেও বেশ চাহিদা আছে। আর শেডে পাললে হাঁসগুলো খুব সুন্দর দেখতে হয়, সাদা দবদবা, দেখতেও খুব সুন্দর। ভবিষ্যৎ পরিকল্পনা আমি 20-25 দিন অন্তর 300 হাঁস পালন করব। কয়েকটা শেড আমার করতে হবে। আমার ইচ্ছা আছে এই হাঁসের প্রজেক্টটা আমার অনেক বড় করার। তো আমি যদি একটু সরকারি সহযোগিতা পাই তাহলে আমার তো অর্থনৈতিক সমস্যা, তো একটু কম সুদে যদি আমি কিছু ঋণ পাই তাহলে আমার অনেক উপকার হবে, আমার প্রজেক্টটা আমি বাড়াইতে পারবো। নারী উদ্যোক্তা কামরুন নাহার তিনি দাবি জানিয়েছেন যে তার এই খামারটি আরও বড় করতে চান তিনি। তো সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যদি তাকে স্বল্প সুদে ঋণ দিয়ে সহযোগিতা করা হয় তাহলে তিনি কিন্তু তার স্বপ্ন পূরণ করতে পারবেন এবং তার খামারে এখন 3 জন নারী কর্মচারী তিনি রেখেছেন এবং তিনি খামারটি বড় করতে পারলে আরও বেকার যারা রয়েছেন নারী, তাদেরও কিন্তু উনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। তার স্বপ্ন এখন এই খামারটি আরও বড় করা এবং অন্যান্য বেকার যে নারীরা রয়েছে তাদেরও কর্মসংস্থান করে দেওয়ার ব্যবস্থা করতে চান তিনি। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।